আব্বাস সিদ্দিকী বলছে ব্যারাকপুরের ভাটপাড়াতে এক মানুষরূপী পশু বেরিয়েছে এবং সে আরেক জাহান্নামের কুকুর। কোরআনে নাকি রেপ করা চলে। এ নিয়ে আব্বাস সিদ্দিকী কি বলছে এবং রাজ্য সরকারকে নিয়ে কি বললো, চলো সেটা দেখে আসি। আর যারা ভিডিওটা দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো আব্বাস সিদ্দিকীর মুখ থেকে শুনে আসি আব্বাস সিদ্দিকী কি বলছে। আমার ইসলামকে মিটাতে চাইছে, তারা ক্ষমতার জোরে আমার মসজিদকে মিটাতে চাইছে, ক্ষমতার জোরে আমার কবরস্থানকে মিটাতে চাইছে, ক্ষমতার জোরে আমার আল্লাহর সামনে গুস্তাখি করছে। এই বাংলাতে ব্যারাকপুরের ভাটপাড়াতে এক মানবরূপী পশু বেরিয়েছে, এ আরেক জাহান্নামের কুকুর। আপনারা দেখেছেন তো নাকি? এ আরেকটা জাহান্নামের কুকুর। ও বলছে কি ইসলামে নাকি রেপ করা কোনো পাপের বিষয় নয়, ইসলাম নাকি রেপ করাকে খারাপ বলেনি। বলুন, আপনি পাপী, আমি পাপী, আমি ইসলাম ঠিকভাবে মেনে চলতে পারিনি, আপনি মেনে চলতে পারেননি, এটা আমাদের ভুল। কিন্তু আমার ধর্মের উপরে এত বড় মিথ্যা কেউ ইলজাম দেবে, এটা কি মেনে নেওয়া যায়? বলুন আপনাদের বিবেকে, যে ইসলাম নারীদের রেপ তো দূরের কথা, কেউ যদি ধর্ষণ করে, কেউ যদি জেনা করে, রেপ মানে জেনা করে, তারপরও তাকে গলা পর্যন্ত পুঁতে পাথর নিক্ষেপ করার কথা আছে, তাহলে সেই ইসলামে কি রেপ করা ভালো কাজ? জোরে বলেন। তাহলে আজকে এত বড় আঘাত দেওয়া হলো, তথাকথিত মুসলিম নেতাগুলো কোথায়? তথাকথিত মুসলিম রাজনীতির নেতাগুলো কোথায়? আর আমার বাংলার যিনি মুখ্যমন্ত্রী, তিনি বলেছিল বিজেপিকে রুখতে আমাকে সাথ দাও, বিজেপির হাত থেকে পুরো দেশে আপনাদেরকে বাঁচাবো। বলেছে হাকিনা? জোরে বলেন, বলেছে হাকিনা? কলকাতার রেড রোডে গিয়ে ঈদের নামাজে বলেছে, মনে পড়ছে? তাহলে আজকে আমার প্রশ্ন, বাংলার মুখ্যমন্ত্রীকে মুসলমানরা ভোট দিল বিজেপির হাত থেকে রক্ষা করবে বলে, আজকে সেই বিজেপির একজন নেতা অর্জুন সিং তার নাম, সে বলছে ইসলামে নাকি পাপ করা কোনো, রেপ করা কোনো খারাপ কাজ নয়। তার বিরুদ্ধে হাজার হাজার কেস হলো পশ্চিম বাংলা সরকারের, এবং মমতা পুলিশ মন্ত্রী হবার পরেও এখনো অর্জুন সিং অ্যারেস্ট হচ্ছে না কেন? এ বিষয়ে প্রশ্ন করার দরকার আছে না নাই? আছে না নাই? এই প্রশ্ন করাতে কোন টিএমসির যদি মুসলিম নামদারি নেতা সে যদি বলে আব্বাস সিদ্দিকী ভুল বলছে, আমি তার বিষয়ে দুটো কথা বলবো, হয় ওর গুড়াই গন্ডগোল আছে, আর নয় মুসলিম ঘরে জন্ম হয়ে এখন বেঈমান হয়ে গেছে। এ কথাটা কি বলা ভুল হলো? কেন তুই যদি ইসলামেরই হোস, তোর হাতে তো পাওয়ার আছে, তোর তো উচিত মমতাকে চিঠি করা যে আমি আপনার দলের একজন সক্রিয় কর্মী, আমি আপনার দলের একজন নেতা, আমি আপনার দলের জন্য লড়ছি, আপনার দলের জন্য মারপিট করছি, আপনার দলের জন্য মুসলিম ভাইকে কেস দিচ্ছি, আপনার দলের জন্য মুসলমানদেরকে মারছি, সব করছি। আজকে অর্জুন সিং যার বিরুদ্ধে টিএমসি বলছে আমি বিজেপির বিরুদ্ধে, তাহলে এই যে সুযোগ, সংবিধান বিরোধী একটা কথা বলেছে, ইসলাম বিরোধী একটা কথা বলেছে, সমাজে দাঙ্গা শুরু হবে, এত যখন কেস করেছে ওকে জেলে ভরে রেখে দেওয়ার সুযোগ, ওকে জেলে ভরা দরকার আছে না নাই? কিন্তু ভরছে কি? জোরে বলুন, ভরছে না। ভরবে কাকে? নিরীহ গরিব মানুষদের ঘরে, দুর্বল অসহায়দের ঘরে। আজকে বলুন, আমি আপনি পাপী গুনাহগার মানছি, কিন্তু ইসলামকে কেউ মিটিয়ে দেবে আমরা মেনে নিতে পারবো? আওয়াজ চাইছি, মেনে নিতে পারবো? হাত তুলে সাক্ষী দেন, মেনে নিতে পারবো? হাতটা তুলে রাখেন, মেনে নিতে পারবো? একে অপরের পাশে দেখুন কেউ হাত তুলতে বাকি আছে কিনা, কারণ আমাদের মধ্যে কোনো মুনাফেক আছে কিনা দেখা দরকার আছে। কেউ মেনে নিতে পারবো? মেনে নিতে পারবো? তাহলে আজ আপনাদেরকে জিজ্ঞেস করছি, এই জায়গায় যদি আব্বাস সিদ্দিকী বলে
যে টাকার ইপিট আর উপিট, যার নাম টাকার ইপিট আর উপিট, যে টিএমসি সেই বিজেপি, যে বিজেপি সেই টিএমসি, শুধু দুটো পরিবার, একই পরিবার, জার্সি দুটো আলাদা, নাম দুটো আলাদা, মানুষকে বোকা বানাবার জন্যে একই বাজারে দুটো দোকান, একটা ভেজ একটা নন ভেজ, মালিক একটা নাগপুরে বসে আছে। অতএব যে খদ্দের ভেজ খায় ভেজের দোকানে যাবে, ইনকাম যা হবে নাগপুরে যাবে। যে লোক নন ভেজ খায় সে নন ভেজের দোকানে যাবে, নন ভেজ নেবে, কিন্তু ইনকাম সন্ধ্যের পরে মালিকের কাছে যাবে। অতএব অন্য রাজ্যে বিজেপি যা করছে আমার রাজ্যে টিএমসি তাই করছে। অন্য রাজ্যে বিজেপি শাসিত রাজ্যে থানার মধ্যে পুলিশ দিয়ে মুসলিম যুবকদের পিটিয়ে মারা হচ্ছে। আমার রাজ্যে বারাইপুরেতে একদিনেতে দুটো মুসলিম ছেলেকে থানার মধ্যে পুলিশ দিয়ে পিটিয়ে মারা হয়েছে। অন্য রাজ্যে মব লিঞ্চিং এর নামে মুসলমান পিটানো হয়। আমার রাজ্যে বাঁকুড়াতে গোরক্ষকের নামে মব লিঞ্চিং এর নামে তাদের পিটিয়ে মারা হয়। আমার কলকাতায় রিকশাওয়ালা গরিব মুসলমান তাকে মব লিঞ্চিং করে পিটানো হয়। অন্য রাজ্যে হিজাব বোরখা পরার জন্য তাকে বেউজ্জতি করা হয়। আমার রাজ্যে হিজাব পরে স্কুলে যাওয়ার জন্য সেই ছাত্রীকে স্কুল থেকে বার করা হয়। অন্য রাজ্যে বোল্ডুজার দিয়ে মসজিদ মাদ্রাসা ভাঙা হয়। আমার রাজ্যে বোল্ডুজার দিয়ে দুর্গাপুরে মাদ্রাসা ভাঙা হয়। অন্য রাজ্যে যা হচ্ছে আমার রাজ্যে তাই হচ্ছে। অন্য রাজ্যে বিজেপি অমুসলিমকে দিয়ে মুসলমানকে মারছে। আমার রাজ্যে টিএমসি মুনাফেক মুসলমানদের দিয়ে মুমিন মুসলমানকে মারছে। এতে আপনারা একমত না আলাদা? হাত তুলে বলেন একমত না আলাদা? একমত না আলাদা? আব্বাস সিদ্দিকী যে কথাগুলো বলছে সত্য না মিথ্যা? সাক্ষী দেন সত্য না মিথ্যা? তাহলে এই জায়গায় দাঁড়িয়ে থেকে আমার কওমের ভাইদের বাঁচাবার জন্য একজন ধর্মগুরু হিসাবে আমার ভাবা দরকার আছে না নাই? আমি একজন ধর্মগুরু হিসাবে আমার কওমকে সজাগ করার জাগাবার দরকার আছে না নাই? এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাত বিভিন্ন জায়গায় কাজ করছে, বিভিন্ন জায়গায় প্রচার করছে। জাগো আমার জাতি, জাগো আমার কওম, ভাবো বোঝো। আগে দেখেছিলাম মুখ আলাদা, এখন দেখছি মুখ আলাদা। আজ আমরা বড় দুঃখ লাগে এই বাংলার বুকে আমার রাজ্য সরকার কি বলছে? রাস্তার পথচারী কুকুরের বাচ্চাকে মিড ডে মিল দেওয়া হবে। মুসলমানের বাচ্চা মাদ্রাসায় পড়ে, ওদেরকে মিড ডে মিল দেওয়া হবে না। শুনেছেন আপনারা? কথা বলুন, আমার সাথে একমত তো নাকি? তাহলে আমার রাজ্য সরকারের নজরে পথচারী কুকুরের বাচ্চা থেকেও মুসলমানের বাচ্চা ভালো না খারাপ? তাহলে যে মুসলমানের বাচ্চাকে পথচারী কুকুরের থেকে রাজ্য সরকার খারাপ নজরে দেখে, যে পথচারী কুকুরের বাচ্চাকে মিড ডে মিল দেবো, মাদ্রাসার বাচ্চাদের মিড ডে মিল দেবো না, তাহলে সেই সরকারকে তো আমাদেরও ভাবানো দরকার যে আমরা তোকে টিকিয়ে রেখেছি বলে তোর ভাইপোর গাড়ি বাড়ি হচ্ছে, আমরা সরে গেছি বলে বামফ্রন্ট উড়ে গিয়েছিল, আমরা ছিলাম বামফ্রন্ট ছিল, আমরা সরব তুইও চলে যাবি। এটা দেখানো দরকার আছে না নাই? এটা তো আমাদের দায়িত্ব। একজন বাপ হিসাবে আমার ছেলেটা কি করে চাকরি পাবে, শিক্ষা পাবে, ভালোভাবে বাঁচবে, মাথা তুলে ধর্ম পালন করবে, এটা আমাদের ভাবা দরকার আছে না নয়? সরকারের কি কাজ মন্দির করা না মসজিদ করা? কোনো কিছু কাজ নয়। সরকারের কাজ চারটে জিনিস নাগরিককে দিতেই হবে: শিক্ষা, স্বাস্থ্য, কর্মস্থান, বাসস্থান। সরকারকে দিতেই হবে, এটা সংবিধানের রুলস। শিক্ষা, স্বাস্থ্য, কর্মস্থান, বাসস্থান। বলুন, সরকার আমাদেরকে শিক্ষা দিচ্ছে? 25,000-এর উপরে স্কুল বাংলায় বন্ধ, উত্তরপ্রদেশেও বন্ধ, আসামেও বন্ধ, গুজরাটেও বন্ধ। ওখানে বিজেপি বন্ধ করছে অর্থাৎ আরএসএস এর ইশারায়, আর এখানে মমতা বন্ধ করছে আরএসএস এর ইশারায়। আর বাংলায় আরএসএস এর স্কুল খোলা হচ্ছে, সেখানে প্রকাশ্য অস্ত্র ট্রেনিং দেওয়া হচ্ছে। আর এই পাশে
পূর্ব মেদিনীপুরে আর এক কমনাল ভূত বেরিয়েছে, কিছুদিন আগে ইফতার করতো মুসলমানের সাথে, এখন কমনাল হয়ে গেছে। ও দিন রাত ধরে মুসলমানকে গাল দিচ্ছে, জিহাদি বলছে, রোহিঙ্গা বলছে, আর ওকে পাহারা দিচ্ছে কে? রাজ্য সরকারের পুলিশ। তার মানে তুই যা, মুসলমানদের গাল দে, ভয় দেখা, আর আমি বলবো আমার থেকে সরে গেলে ভোট ভাগ হলে বিজেপি চলে আসবে। অতএব মুসলমান আমার কোলে ফিরিতে থাকবে, আর আমি থাকবো। দাদা যা কাজ করছে আরএসএস এর ইশারায়, আমি সেই কাজটাই তো করে দেবো। শোনেন, পশ্চিম বাংলাতে বিজেপির লক্ষ্য নাই। যদি পশ্চিম বাংলায় বিজেপির লক্ষ্য থাকতো, একটা কথা শুধু মাথায় ঢোকেন, পশ্চিম বাংলায় বাঙালি থাকে না অবাঙালি? জোরে বলুন। তাহলে বিজেপি কখনো বাঙালিদের ঘরে গাল দিত? বাঙালিদের ঘরে উড়িষ্যায় মারত? বাঙালিদের উপর জুলুম করত? তার মানে কি বিজেপি টিএমসি কে ক্ষমতায় আনার জন্য এই অফারগুলো করে দিচ্ছে? কথা বুঝে আসছে? কেন অন্য কেউ যদি এসে যায় তাহলে কিন্তু আরএসএস এর ঘটি এই বাংলায় ছিল না, থাকবে না। বিগত দিন তো বামও ছিল, কংগ্রেস ছিল, তারা অনেক ভুল করেছে, অস্বীকার করব না আমি। কেন? একজন আমাকে সত্য কথা বলতে হবে, কিন্তু এটা স্বীকার করতে হবে বাম কংগ্রেসের আমলে এই বাংলায় কিন্তু বিজেপিকে দেখা যায় না। ঠিক না বে ঠিক? ওই গুজরাটিদের ঘরের রাস্তা তো আপনি দেখিয়েছেন, ওরাই বাংলার রাস্তা চিনতো কি করে? আপনি তো দেখিয়েছেন 1998 সালে অটল বিহারী বাজপেয়ীর হাত ধরে দল তৈরি করলেন, অটল বিহারী বাজপেয়ী অর্থ দিলেন, আস্তে আস্তে রেলমন্ত্রী হলেন, কয়লা মন্ত্রী হলেন, যোগ সাজ করে আস্তে আস্তে বাংলায় আপনি ওই বিজেপিকে আস্তে আস্তে এনেছেন। আনন্দবাজার পত্রিকার একটা ফ্রন্ট পেজে খবর বেরিয়েছে, মমতা ব্যানার্জি বলছে বিজেপিকে ফন্ডে এনে লড়বো। কেন? বিজেপি যদি বিরোধী দল থাকে তাহলে মুসলমানকে যতই মারো, যতই জুলুম করো, যতই অত্যাচার করো, মুসলমান যেই আমার কোল থেকে নামবে আমি হুম্বুরির মা দেখাবো। হুম্বুরি মা দেখেছেন তো নাকি? যে ছোটবেলায় বাচ্চা ঘুমোতে না চাইলে মায়ের কোল থেকে নেবে গেলেই অমনি বলে ছেলে ধরা হুম্বুরির মা আসবে। কে হুম্বুরির মা? তারই ঘরের কেউ একজন বড় ক্যাতা বা কিছু চাদর জড়িয়েছে, ভয় দেখাতো, করে ভয় দেখাতো, আর বাচ্চা ভয়েতেই মায়ের কোলে উঠে পড়তো। তো মমতা বিজেপিকে হুম্বুরির মা বানিয়েছে। যেই আমরা নাপতে যাই, যেই আমরা কিছু বলি, অমনি বলে ওই দেখো হুম্বুরির মা এসছে, অমনি হেলিকপ্টারে করে চলে এলো। কে টাকলা আসছে, কে মোটা আসছে, কে রুগা আসছে, কে দুবলা আসছে, তারা এসে বলছে তাড়িয়ে দেবো, মেরে দেবো, কেটে দেবো, হ্যান করবো, ত্যান করবো। কিচ্ছু না, শুধু ভয় দেখাচ্ছে যাতে আমরা অন্য কারো কোলে না চলে যাই। অন্য কারো কোলে চলে গেলে এই বাংলায় আরএসএস এর হুকুম চলবে না। কথা মাথায় ঢুকছে? আর বাংলা অন্য রাজ্যের মতো নয়। বাংলায় 35 থেকে 40% মুসলমান। যদি মুসলমান বাংলার তকদির নিয়ন্ত্রণের ওসিলা যদি না হয়, তাহলে মুসলমানকে সবাই জামাই আদর করে কেন? কিন্তু দুঃখের বিষয়, আমরা নিজেদের ঘরে নিজেরা নুন না বানিয়ে তেজপাতা বানিয়ে দিয়েছি। আরে নুন বানাও। নুন কথাটা শুনতে খারাপ লাগতে পারে, কিন্তু নুন বেশি নিলেও বিপদ, না নিলেও বিপদ। নুন হোক আর তেজপাতা ইউজ করবে আর ফেলে দেবে, আমাদেরকে সেটা করছে। এখন আমি সংক্ষেপ করবো কেন, যেতে হবে, আপনাদের অসুবিধা হচ্ছে না তো?